হয়েছে। আচ্ছা যাই না, বসেন বসেন, কেউ যাবেন না, বসেন বসেন বসেন, ওরা আছে ওখানে মাশাআল্লাহ। হবে গফলত में सोए हुए मोमिनों, ऐशो इशरतो दिखाने से क्या फायदा। आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। ভাই এরা সব যাচ্ছে, বিচারক গুলো যাচ্ছে, এখন সব বিচারক গুলো যাচ্ছে। ছোট জিনিসটাকে আমরা ভিড় দিয়ে বড় করে দিই, তাই না ভাই? এটা আমাদের গুণ, এটা আমাদের গুণ। যদিও গুণের মধ্যে দুটা ভাগ, ভালো গুণ খারাপ গুণ। এটা আমাদের খারাপ গুণ। দুই ভাইয়ে ঝগড়া করতেই পারে, ওখানে যতগুলো লোক যাবেন তখন শয়তান মাঝখানে গিয়ে বলছে তুই ঝগড়া কেন করছিস, মার মুখি। শয়তান মাঝখানে থাকে, এটাই হচ্ছে কথা। কিছু বুঝলো না, সুঝলো না, আল্লাহর নবীর আল্লাহ রাসূলের কথা বাদ দিয়ে চলে গেল দুনিয়ার কাজে। যা, এটাই হচ্ছে আমাদের মুসলমান জাতির দুর্ভাগ্য। আমরা ভাই ওখানে বড় বড় মানুষরা আছেন, তো বড় বড় শেখরা দুইজন বসে আছেন, ইনাদের কি ডাকা ডাকবে তারপর না বুঝে যাবে? বাচ্চাগুলো যারা 5-6 পড়ে ওরাও গেল, বলছে হামকো ভবিষ্য মে এমএলএ बनना है। ইগলা কাজে গেলে তুই এমএলএ বানবি রে, শয়তান সব। এই জন্য বলি আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছেছি, আমাদের এখনো আমরা ইসলামটাকে বুঝতে পারলাম না, বরং ঠিক না বেঠিক। এখানে কতগুলো জ্ঞানী গুণীরা বসে আছেন, আর বাচ্চাগুলো পালিয়ে গেছে। ওরা মনে করছে এই মেটরটা আমাদের, আপনাদের নয়। এবার আসেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন মেয়ে যদি 40 বছর বা 20 বছর বা 30 বছর ধরে সংসার করল, সংসার করার পর ওই স্ত্রী যদি তার স্বামীকে বলে তুমি আমার জন্য কি করেছো এতদিন ধরে, বলে না এরকম স্বামীগুলো, স্ত্রী বলে কি বলে না, তোমার সঙ্গে বিয়ে করে আমার লস, তুমি আমার জন্য কি করেছো, আমার কোনো শখ পূরণ করতে পারলো না, বলে কি বলে না? বন্ধু শুনেন, পৃথিবীর কোন নারী যদি তার স্বামীকে এরকম কথা বলে থাকে, ওই স্বামী স্ত্রী যদি তার স্বামীর কাছে মাপ না নিয়ে মারা যায়, ওই বান্দি কোনদিন জান্নাতে যাওয়ার মতো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। কেন পাবে না? এত কেন স্বামীর উপরে এত চাপ দেওয়া হলো কেন? কারণ দেখে নেন বন্ধুরে আমার, আপনাদের 15 নম্বর ওয়ার্ডের কোনো মেয়ে যদি বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাবার পর ওই মেয়েটার তালাক হয়ে গেছে, এমন আছে কিনা জোরে বলেন? হয় কি হয় না? তালাক যখন হয়ে গেল, মেয়েটা 1 বছর থাকার পর তার বাবার চোখের সামনে ওই মেয়েটাকে দোষী বলা হয়। বলছে কান লাগিলটা কেন বাড়িতে আছে, বলে কি বলে না? মা তাকে দেখতে পায় না। কোন মা? যেই মা 10 মাস 10 দিন পেটি ধারণ করেছে, ওই বেটিটাকেও দেখতে পায় না। যেই বাবা 10 কাঠা জমিন বিক্রি করে তার মেয়েকে বিয়ে দিয়েছে, ওই বাবাও তার মেয়েকে দেখতে পায় না। যেই ভাই চোখের পানি ভাসিয়ে বিয়ে বুকে করে লালন পালন করে নিজের ছোট্ট বোনকে বিয়ে দিয়েছিল, ওই ভাই আজকে বোনকে দেখতে পায় না। বন্ধুরে, কারণ একটা, আমার বোনের তালাক হয়ে গেছে, বলুন ঠিক না বেঠিয়ে? বন্ধু, এই জন্য আল্লাহর নবী বলতেছেন, শোনার কোন বান্দি যদি স্বামীকে অসন্তুষ্ট করে মারা যায়, ওই বান্দি যেন মনে রাখে ওর স্বামীকে যদি সন্তুষ্ট করতে পারে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাবে। আর যদি অসন্তুষ্ট করে মারা যায় আল্লাহর জাহান্নামে যাবে। বন্ধুরে, আপনাদের ওয়ার্ডের একটা ছেলে বিয়ে করে নিয়ে আসলো, ধরে নেন সুজি থেকে, মনে করেন বহরমপুর থেকে বিয়ে করে আনলো। মেয়েটার সঙ্গে তার কোনো কানেকশন ছিল না, ঘটকের মাধ্যমে, আপনারা ঘটক বলেন তো, ঘটকের মাধ্যমে বিয়ে হলো। বিয়ে হয়ে যাওয়ার পর বাসর রাতে ছেলে মেয়েকে দেখতেছে, মেয়ে ছেলেকে দেখতেছে, উভয় সম্মতিক্রমে যখন 1 সেকেন্ডের দেখেন মহাব্বত কত গভীর লম্বা। মেয়ে যখন ছেলেকে দেখে নিল, দেখে নেওয়ার পর
মেয়ে ছেলেটা সঙ্গে সঙ্গে ডিসাইড করে নিল, আহারে এটাই আমার স্ত্রী, একে নিয়ে আমাকে মত পর্যন্ত থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন স্ত্রী স্বামীর দিকে তাকিয়েছে, 1 সেকেন্ডের প্রেম কতটা লম্বা হতে পারে, মেয়েটাও ডিসাইড করে নিল এইটা আমার স্বামী, একে নিয়ে আমাকে মত পর্যন্ত সংসার করতে হয়। বন্ধুরে, মাত্র 1টা বছর বোনকে তুমি বাড়ি রেখেছ বলে তোমার চোখের জ্যোতি খারাপ হয়ে গেল, তোমার বাপ দুশ্মন হয়ে গেল, ভাই দুশ্মন হয়ে গেল, মা দুশ্মন হয়ে গেল। কিন্তু যখন স্বামী স্ত্রী যদি বুড়া বুড়ি হয়ে যায়, 90 বৎসরের যদি স্ত্রী বুড়ি হয়, আর তবুও দেখবেন 95 বৎসরের বুড়িটা বুড়াটা ওই বুড়িটাকে খাওয়িয়ে দেয়। বলুন ঠিক না বেটি? আল্লাহ বলতেছেন বান্দিরা, কোনদিন তোমরা স্বামীর উপরন্ত কথা বলবে না, কটাক্ষ করে কথা বলবে না। আল্লাহর নবী একাধিক হাদিসে আছে, কোন স্ত্রী যদি তার স্বামীকে কটাক্ষ করে গালি দেয়, বন্ধু শুনে রাখে, সালফে সালেকিনের মত অনুযায়ী তারা একটা মত প্রকাশ করতে গিয়ে লিখেছে, বন্ধু কোন স্ত্রী যদি আগে মারা যায় আর স্বামী যদি দুনিয়ায় বেঁচে থাকে, বন্ধু তার স্বামী যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার স্ত্রীকে তুমি জান্নাতবাসী করে দিও, কারণ আমার স্ত্রী আমাকে সন্তুষ্ট করে মারা গেছে। সালফে সালেকিনের মত অনুযায়ী ওই বান্দিকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আর একটা দলিল, আকিলি দলিল হলো আল্লাহর নবীজি, শুনে রাখুন বন্ধু, এই জায়গায় বলেছিলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, হাদিসটা হলো, আজকে আমাকে 2 বছর আগে আমি পর্দার বয়ান ছেড়ে দিয়েছি। পর্দা বুঝেন তো? পর্দা বুঝেন তো? পর্দা কি? তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2324 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم। শুনতে চাইছে? ছেড়ে দেব না? কি বলছেন? না সবটি দাঁড়িয়ে আছে, কি ব্যাপারজি? বসে যাও ভাই, ছোট ভাই বসে যাও, ভাই ছোট ভাই বসে যাও, চলে আসো সেদিকে, চলে আসো এদিকে, হাওয়া কম লাগছে, এদিকে চলে আসো, আ যাও। জি এবার আসেন ভাই। কি যে বলছিলাম, ভাই ভাই করতে করতে সব শেষ। কি বলছিলাম? সেলিম বুঝতে পেরেছে খুব ভালো করে। হ্যাঁ, বলছে পর্দার ওয়াজ আমি করি না। কেন করি না বলেন? আমি আপনাকে বলে যাচ্ছি। আগে সবাই একটা করে হাত খাড়া করেন, হাত খাড়া করেন, হাত খাড়া, কেউ বাদ যাবেন না। আমি আপনাকে বলি যে পর্দা, আপনি আজ থেকে পর্দার বয়ান শোনা, আমি বলি যে পর্দার বয়ান বহুত মৌলবি করে কি করে না? আরে শরীয়তে শুধু পর্দাটাই আছে, আর কোনো কিছু নাই। কথা বলেন ঠিক না ঠিক? এবার আপনাকে বলি, আজ থেকে কোনো মৌলবিকে পর্দার বিষয় দিবেন না। যদি বলেন কেন, আমি বলছি, পর্দার বড় মৌলবি হচ্ছেন আপনি। দলিল দিয়ে কথা বলবো আমি। দলিল কি? মুসলিম শরীফের 2য় খণ্ডের হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি একজন দায়িত্ব বাপ। এখানে আসেন, এখানে বসেন। মনে করেন ইনি একজন বাপ, ইনাকে উদাহরণ দিয়েছে, রাগ করেন না। এক জায়গায় কাঠিয়ারে উদাহরণ দিতে গিয়ে বুড়াটাকে বলছি, ধরে না ইনি চোর, বলছে না আমি কোনো চুরি করিনি। তো মনে কিছু করবেন না বড় ভাই। তো ধরেন ইনি একজন বাপ, হাদিস কি বলছেন? কুল্লুকুম রাইন বা কুল্লুকুম রাইন মানে, রাইন শব্দের অর্থ চারোয়া। চারোয়া মানে গার্জিয়ান, কারেক্ট? আচ্ছা, গার্জিয়ান। আচ্ছা বলেন তো, আমি মৌলবি, এখানে আধা ঘন্টা পর্দা চিৎকার করে চলে গেলাম, আর ইনি বাপ হিসাবে ওর বেটিকে বলে তুই যেমন মনে সেমন খবর পড়ে বড় হবে। তাহলে বড় বক্তাকে তার বাপ, এক কথায় গার্জিয়ান তার বড় বাপ, বিশাল বড় মৌলবিও। আপনাকে মৌলবীর সার্টিফিকেট দিচ্ছি আজকে আমি, কিসের? পর্দার বিষয়ে আলোচনা করার। নিজের বউকে আপনি বলবেন স্ত্রীকে পর্দা ছাড়া বের হবি না, ও বেরোতে পারবে? আরে বলেন বেরোতে পারবে? নিজের বেটি গেল তোর কলেজ, পর্দা ছাড়া কলেজে যাবি না। ওর বোন, দাদা কলেজে যাবো, এই কাপড় কেন রে?
কাপড় পাল্টা, নাহলে টাকা দেব না। বাপ গার্জিয়ান, বাপ মারা গেছে দাদা গার্জিয়ান, কারেক্ট? দাদা মারা গেছে তার স্বামী গার্জিয়ান। বোঝা গেল? তাহলে আর কি পর্দার বয়ান করব? আর করা যাবে? বলবে হানা না বলেন নাই, আপনি বড় মৌলবী। এবার আপনাকে বলি, ধুলিয়ানে এলাকায় আমি একবার এসেছিলাম 2003 বছর আগে, তাই না রে ভাই? 3 বছর আগে, তাই না? ঈদের 27 রমজানে যে একটা ডেট নেওয়া হয়েছিল। তো এদিক দিয়ে যাচ্ছি, ধুলিয়ানে যে মার্কেট, যে বাজার রে ভাই, পুরুষ নাই এটাও, কেউ নেই, সব মহিলারা। ওই মহিলারা কে? নিশ্চয় আমার বোন, আমার মা, আমার বেটি, আমার স্ত্রী, তাই তো? আমি মনে করলাম, আমি এখানকার কথা বলছি না, আমি প্রায় জায়গায় কথা বলছি, আমরা কি হিজড়া হয়ে গেলাম? আমি এখন দলিল দিব একটার পর একটা। আপনি দায়ুস, এক কথায় দায়ুস কাকে বলে জানেন? করে না সব দায়ুস দায়ী মনে করে। এক কথা কি জানেন? স্ত্রী, বেটি, খালা, মা। ভালো করে বুঝেন। মায়েরা বসে আছে না পালিয়ে গেছে? আছে, আছে, মোটামুটি ওরা বুঝে যাবে, কিন্তু এদেরকে বুঝার মতন ক্ষমতা নাই। কিন্তু কেমন বুঝাতে হবে এটা আজকে আপনাকে একটা পয়েন্ট দিয়ে যাব। কেমন? যে ওই মেয়েরা, ওই বোনেরা, ওই বেটিরা নিশ্চয় তো কারো না কারো ঘরের কিনা, ঘরের কিনা। আচ্ছা, আমরা কি এত দুর্বল হয়ে গেছি রে ভাই, যে নিজের বোনদেরকে আমাদের বাজারে পাঠাতে হচ্ছে? এই জন্য বলছি দায়ুস শব্দের অর্থ হচ্ছে এটাই, যে স্ত্রী, বেটি, মারা, ওরা যেমন চলতে চায়, আপনি গার্জিয়ান যতদিন আছেন আপনি তাকে সাপোর্ট করছেন বেপর্দা হিসাবে, যদি এটার নাম দায়ুস। সোজা বাংলা শুনে নেন। আপনার বেটি যদি বেপর্দায় থাকে আর আপনি সাপোর্ট করেন, আপনি দায়ুস। আপনার স্ত্রী বেপর্দা থাকবে, শরীয়তের বাইরে আমল করবে, আপনি দায়ুস। এক কথা মনে রাখবেন, অ্যাকচুয়ালি আপনার স্ত্রী যে শরীয়তের বাইরে যেগুলো আমল করবে আপনি সাপোর্ট করবেন, আপনি দায়ুস। কথা বলে বুঝে আসছেন? শুধু বেপর্দায় চলবে দায়ুস এর নাম নয়। আপনার স্ত্রী শরীয়তের বিরুদ্ধে যেগুলো আমল করবে, এক কথায় আপনি সাপোর্ট করলে আপনি দায়ুসের অন্তর্ভুক্ত। কারেক্ট? বোঝা গেল? তাহলে আমার মাদেরকে বলবো যে আপনি বাজার করার কে? আপনি বাজার করার কে? দলিল কোরআন থেকে, সূরা নূর থেকে এসে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কি বলছেন? মহিলাদের নেতা আমি বানিয়েছি পুরুষকে। পুরুষ স্ত্রীর শাড়ি কিনবে, স্ত্রীর ব্লাউজ কিনবে, এভরিথিং, যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সমস্ত কিনবে স্বামী স্ত্রীর জন্য। বলুন ঠিক না বেঠিক? এটা কের দলিল? আমার দলিল? আল্লাহ নবীর কথা না আল্লাহর কথা? যারা বলেন কার কথা? আল্লাহর কথা। এবার দেখেন, অত সহজে জান্নাত পাবেন না। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি মহিলাদের নেতা বানালাম পুরুষদেরকে। যদি এই আয়াতের কেউ অস্বীকার করে, জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। অস্বীকার করে আয়াতের, জান্নাতে যাবে না জাহান্নামে? আল্লাহর দ্বারা। এবার আপনি বুঝে নেন, আপনি নেতা আপনাকে বানিয়েছেন, আপনি যদি উল্টা হন, আপনার স্ত্রী যাচ্ছে আপনার কাপড় কিনতে, বাজারে একাই ঘুরতেছে, বেপরদা হয়, এটা বেপরদায় সাপোর্ট। আপনি বাড়িতে থাকলেন, তার মানে আপনি একাই আপনার স্ত্রীকে ঘুরতে নিয়ে যেতে পারেন, এটা সাপোর্ট। এটা শরিয়ত বলতেছে স্বামীর সঙ্গে যাবে স্ত্রী, কোনো বিধিদা নেই, কোনো আপত্তি নেই, কিন্তু একাই স্ত্রী বেটি যাবে না। বোঝা গেল কথাগুলো? জি। এবার আসেন তিরমিজি শরীফের হাদিস, যেটা বলছিলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মারআতু আওরাতুন। আল্লাহর নবী বলতেছেন মহিলারা হচ্ছে পর্দার জিনিস। কিসের জিনিস? কিসের জিনিস? পর্দার জিনিস। মারআত, আল মারআতু, মারআত শব্দের অর্থ হলো ইমরাত, এর বহুবচন, এর মানে হচ্ছে মহিলা। আর আওরাত শব্দের অর্থ হলো পর্দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা যতক্ষণ আল্লাহর গুন্ডির মধ্যে থাকবে, এক কথায় পর্দায় থাকবে, এর ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন লিখেছেন ততক্ষণ বান্দি আল্লাহর হেফাজতে থাকবে। জোরে বলুন নারে তাকবীর।
যতক্ষণ পর্দা থাকবে ততক্ষণ কার হেফাজতে থাকবে? আল্লাহর। আর কোন বান্দি যদি আল্লাহর হেফাজতে থাকে, ওকে কেউ ধর্ষণ করতে পারে? ওকে সঙ্গে টিজিং করতে পারবে? খারাপ দৃশ্য তার দিকে তাকাতে পারে? দিতে পারে কেউ? কেউ দিতে পারে না। কিন্তু এর হাদিসের দ্বিতীয় টুকরা কি বলছে দেখেন, ফাইদা খারাজাত ফাইদা, আমি এই জন্য এবারত পড়ছিলাম না, এবার করলে একটু সময় লেগে যাচ্ছে। ফাইদা খারাজাত ফাইস্তাশারাফা শয়তান, যদি বান্দি আল্লাহর আইনের গুন্ডির বাইরে চলে যায় তো শয়তান তার দিকে, ফাইস্তাশারাফা শয়তান, শয়তান তার পিছনে লেগে যায়, পিছন লেগে যায়। এর অর্থ লিখতে গিয়ে হাফিজ ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তিনি লিখতে গিয়ে লিখেছেন যে, আমি যদি আপনাকে বলি ওই দেখেন দুইজন মারামারি করতেছে, সবাই আমরা দূর থেকে এরকম দেখাবো না? এরকম দেখি কি দেখি? তার মানে কি, এখানে হাত দেওয়া মানে খুব গুরুত্বপূর্ণ দিয়ে দেখা, কারেক্ট? আল্লাহ নেই বলছেন ফাইস্তাশারাফা শয়তানের অর্থ হলো, মুহাদ্দিস লিখেছেন, শয়তান ওই মেয়েটার দিকে এইভাবে তাকিয়ে দেখবে, আর শয়তান যদি মেয়েটার দিকে এইরকম তাকিয়ে দেখে, মেয়েটার 12টা বাজবে কিনা? এটাই হচ্ছে তথ্য। এই জন্য এক বাক্যে কথা বলেন যে আমরা নিজের মেয়ে বেটি মাদেরকে যদি আল্লাহর গুন্ডির মধ্যে রাখি, আল্লাহ হেফাজত দেখতে দিয়েছে, যেন বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুঝা গেল? আর যদি আমরা আল্লাহর গুন্ডির বাইরে রাখি, তাহলে মনে রাখেন ওই মেয়ে, ওই বেটি, ওই মা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটাই বাস্তব কথা। কারণ হাদিসে এসে একটা মেয়ে জাহান্নামে যায়, 4 জন পুরুষকে নিয়ে যাবে। ওই হাজি সাহেব আপনাকে বলি, আপনি নামাজি, আপনার মেয়ে ছেলে যদি নামাজ না পড়ে, আপনাকে জাহান্নামে যেতে হবে। যদি আপনি যদি আলেমে দ্বীন হন, আপনি যতই বড় বক্তা হন না কেন, যতই বড় মাদানি হন না কেন, যতই বড় আজহারি হন না কেন, যতই বড় মাস্টার ডিগ্রি করেন না কেন, যতই বড় আপনি হজ করেন না কেন, আপনার পরিবারের মানুষ যদি বেনামাজি হয়, আপনাকে জাহান্নামে যেতে হবে। বুঝা গেল কথাগুলো? এই জন্য কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেই বাঁচো, নিজে আহলে আয়ালকে বাঁচাও। এখানে পুরো আয়াতটাকে সংযুক্ত করেছে। কেন? যখন নিজে তুমি বাঁচবে, তোমার প্রথমে নিকটবর্তী তোমার স্ত্রীকে বুঝাও, তোমার স্ত্রীকে দ্বীনের পথে নিয়ে আসো, তোমার আলে আউলাদকে নিয়ে আসো, তোমার মা বাবা ভাই বোনদেরকে নিয়ে আসো। এদের যখন তুমি পূর্ণাঙ্গ করে দিবে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দিবে। আল্লাহ বলছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন তখন তোমরা বেরিয়ে যাও না। দ্বিতীয় স্টেপ আসছে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যে তোমরা পরিবারটাকে ঠিক করে যাবে, প্রতিবেশীদেরকে ঠিক করো, তাই না ভাই? এবার শোনেন, ইসলাম শান্তি তখনই আসবে ভাই, আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে শান্তি তখনই আসবে যখন আমরা প্রত্যেকটা কোরআনের এবং হাদিসের পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। জোরে বলেন। আজ আমরা মুসলিম কমিউনিটির মধ্যে বোঝা যায় না, আমাদের ছেলেরা মেসি কাটিং করতেছে। এটা কি শরীয়তের মধ্যে পড়ে? কি ভাই করে? কি আপনাদের এলাকায় 1 জানুয়ারি পালন করেছে কিনা কেউ বা কারা? এগুলা কি আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে পড়ে? জি না। দলিল নিয়ে না যুবক ছেলে, তোমাকে বলি, যদি করে থাকো আজ থেকে তওবা করো। মুসনাদ আহমদ রিওয়ায়াত, হাদিসটা আবু দাউদ শরীফে নিয়ে এসেছেন। হাদিসের রাবি হচ্ছেন আন উমামা আল বাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم ومن احب قوما حشر معهم। এই যুবক ভাই, তোমাকে বলি, তুমি রাত্রিতে অনেক মানুষ একটাই বাক্যে একটা ব্যবহার করি, ছেলেরা গান শুনে কি শুনে না? শুনে। কোন বান্দা যদি গান শুনতে শুনতে মারা যায়, যেই গায়কের গান শুনতে শুনতে মারা যাচ্ছে, ওর সঙ্গে তোমার হাসর হবে। কথাগুলো বুঝে আসছে? তোমার চুল যদি মেসি কাটিং থাকে, রোনাল্ডোর মতন কাটা থাকে, বিরাট কোহলির মতন কাটা থাকে, এইরকম যারা সেলিব্রিটি মানুষ, যাকে তোমরা নিজের মনে করেছো যে এটাই আমার ফ্রেন্ড, বাট তোমাকে এই জাহান্নামে নিয়ে যাবে, তুমি যদি ওই অবস্থায় মারা যাও ভাই, তোমার হাসর হবে ওর সঙ্গে। এটা আমার কথা নয়, হাদিস কথা বললাম আমি। মান তাশাব্বাহা বিকওমিন, তারপরে হাদিসটা কি বলে? মান আহাব্বা কওমান, তুমি তাকে মহব্বত করেছো, ওই কওমের আমলকে তুমি মহব্বত করেছো, হুশিরা মাহুম, তার সঙ্গে তোমার হাসর হবে। এটাই বাস্তব কথা। যুবক, রাত্রিতে করে দিলে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমাবে না, বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি শোনো, কোরআনের আয়াত তুমি লাগিয়ে শুনতে পারো,
তুমি যদি বেনামাজি হও আর কোরআন আয়াত শুনতে শুনতে তোমার যদি মারা যাও, আল্লাহ যে দয়া করে তোমার প্রতি রহম করতে পারে কি পারেন আল্লাহ? হয়তো সাবসিডি দিয়ে তোমাকে মাফ করে দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। লাস্টে আল্লাহ কোরআন শুনতে শুনতে শুয়ে করে নামাজ না পড়তে পারি, আল্লাহকে গিয়ে বলতে হবে, আল্লাহ দয়া করে মাফ করে দিতেও পারে, কিন্তু তুমি দারু খেয়ে মরে যাবে, তুমি গান শুনতে শুনতে মরে যাবে, তুমি শরীয়তের বিরুদ্ধে কিছু আমল করে মারা যাবে। আল্লাহ বলছেন হুশিরা মাহুম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুশিরা মাহুম। হুশিরা মানে তার সঙ্গে হাসর করা হবে, মাহুম তার সঙ্গে। কথাগুলো বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। এবার মায়েরা বসে আছেন, আপনাকে বলি যে আজ আমাদের সমাজে সব থেকে বড় খতরনাক হয়ে গেছে, আমরা স্বামীর সঙ্গে কোথায় কোথায় তর্ক করি, করি কি করে না? করি কি করি না? স্বামী স্ত্রী মারামারি শুরু হয়ে গেল, চিৎকার শুরু হয়ে গেল। আপনাদের এলাকায় আছে না? আছে না নাই? আমি বলি মেয়েদের আওয়াজটাও পর্দা, বুঝা গেল? মেয়েদের আওয়াজটাও পর্দা, এদের আওয়াজটা পর্দা। যেহেতু পর্দা বলা হয়েছে, তাহলে এদের আওয়াজটাও খুব শর্ট হবে, খুব স্মুথ হবে, বাড়ির চার দেওয়ারের মধ্যে যেন থাকে, বলুন ঠিক না বেঠিক? আচ্ছা, এদের আওয়াজটা বেশি হলো তার ক্ষতি কি দাঁড়ালো আমাদের সমাজে? ক্ষতিটা দেখতে হবে তো। ক্ষতি হলো এই যে আগে 2015-র আগে আমরা ইয়াং জেনারেশন দেখতাম যে ওই গ্রামের একটা ছেলে আর এই গ্রামে একটা মেয়ে পালিয়ে বিয়ে করেছে, কারেক্ট? আরে ছিল কি ছিল না? আগে ইয়াং জেনারেশন পালিয়ে বিয়ে করত, কিন্তু 2015-এর পর যখন আমরা নিজের স্ত্রী বোন বা দেখদেরকে যখন আমরা ওপেন করলাম, ওপেন মানে স্বাধীন হিসাবে ওদেরকে ছেড়ে দিলাম যে তোরা জীবন সেই গুজরি, তোরা বাজারে যাবি কি করে, তোর মনে মনে টাকা কামাচ্ছে বেশি, স্বামীর কাছে সময় নেবে, 10,000 কত লাগবে, 5,000, আরো 5 নে, আমাকে কাম নে, তুই নিজের মতো বাজার করে নে, বলে না? এটা ক্ষতিটা কি দাঁড়িয়েছে আমাদের সমাজে জানেন? এখনকার বাজারে ছেলে মেয়ে ইয়াং জেনারেশন পালিয়ে কম বিয়ে করছে, বেশিরভাগ কে বিয়ে করছে জানেন? 3-4 বাচ্চার মায়েরা। আরে কথা বলো ঠিক না বেঠিক? কে বলছে গুড তোর পালিয়েছে রে? বলুন ঠিক না বেটি ভাই? এই 3-4 বাচ্চার মায়েরা পালিয়ে বিয়ে করতেছে কেন? এর সলিউশন বলছে কোরআন। কি সলিউশন? আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাগনিসু ওয়া তুসাল্লিমু। আল্লাহ পাক বলতেছেন তোমার বাড়িতে কাউরে বাড়িতে যখন তুমি যাবা, বিনা পারমিশনে তুমি কোনোদিন প্রবেশ করবে না। পারমিশন পেয়েছো গোলাম, এবার তুমি সালাম করো, বলুন সুবহানাল্লাহ। সালাম করো। এবার দেখেন এই জায়গায় মনে রাখবেন মায়েরা আমার, আপনার বাড়িতে আপনার স্বামীর বন্ধু গেল, গিয়ে বলছেন ও আব্দুর রহমান ভাই বাড়িতে আছো। এই জায়গায় মাদের ভূমিকা কি হবে দেখেন, আল্লাহর কোরআন দিয়ে যেটা ব্যাখ্যা আপনাকে দিতেছি সেটাই শুনবেন। আল্লাহ তাআলা বলতেছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা কাউরে বাড়িতে যখন প্রবেশ করবে, হাত্তা তাস্তানিসু, পারমিশন নেবে। এবার আপনার বন্ধু, আপনার স্বামীর বন্ধু বাইরে থেকে বলছেন আব্দুর রহমান বাড়িতে আছো। স্ত্রী যদি দ্বীনী হয়, স্ত্রী যদি শরিয়ত বুঝে, তাকে কি রকম জবাব দিতে হবে শোনো। আল্লাহর নবীর ভাষা অনুযায়ী মুহাদ্দিসিন বলেছেন বান্দি তোমাকে ওই জায়গায় কর্কশ ভাষা ইস্তেমাল করতে হবে, ব্যবহার করতে হবে। কি ভাষা? কর্কশ। কেমন কর্কশ জানেন? কে আপনি? কাকে চাই? আচ্ছা, এইরকম যদি স্ত্রী বলে ওর বন্ধুর লাইফও আসবে, কোথাও আসবে? আসবে না। রাস্তায় দেখা হলো আব্দুল্লাহর সঙ্গে, আব্দুল্লাহ মানে ওর বন্ধু, বুঝে আব্দুর রহমান কোথায় গেছিল? ভাই ও তোমার বাড়িতে গেছিলাম তো, চলো বাড়িতে। বুঝলেন না ভাই, যা গল্প রাস্তায়, বাড়িতে আর যাওয়া যাবে না। কেন, কি হলো? তোর এটা বহু রে, দাজ্জালের ঠিক না আওয়াজ বলে না। আল্লাহর নবী বলতেছেন শুনুন,
এই কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ বলছে, ও বন্দি, তোমার স্বামীর বন্ধুর কাছে তুমি দাজ্জাল হয়ে গেলে, কিন্তু বন্দিরে খুশখবরি নিয়ে নাও, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে গেলি। জোরে বলুন সুবহানাল্লাহ। নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। এবার দেখেন পজিটিভ থেকে নেগেটিভ কি করে আসে। এটা পজিটিভ ছিল, এবার এতক্ষণ নেগেটিভ থেকে পজিটিভ হলো, আর পজিটিভ থেকে নেগেটিভ কি আছে দেখেন। বন্ধু গেল বাড়িতে, বলছে আব্দুর রহমান বাড়িতে আছো? মেয়ে বলছেন কে আপনি? কাকে চাই? আসেন, বাড়িতে বসেন। এই মিষ্টি হলো কথা। দরজার বাইরে বন্ধুর মাথায় শয়তান ঢুকিয়ে দিল, আওয়াজ যদি এত মিষ্টি হয়, জানি না দেখতে কত সুন্দর নাই হয়। ঠিক না বেটি ভাই? শয়তান ঢুকলো, আজকে চা, কালকে পান, পরশুদিন ভাত, তারপরে ডিনার, তারপরে খাবার, তারপরে 10 দিন বলে নাই। কোথায় গেছে? বলে চাকরির জন্য চলছে কলকাতায়, ধর্ণা চলছে, গেছে স্বামী ধর্ণা দিতে, অনেকদিন ধরে চাকরি হয় না। 7 দিন পরে তার বড় ভাই ফোন করে বলছেন, ও আব্দুল্লাহ কোথায় তুই আছিস? বলছি কেন রে? বউটাকে দেখা যায় না যে। শ্বশুর বাড়ি ফোন করেন, শ্বশুর বাড়ি নাই। ওর বউকে ফোন করছে, সুইচ অফ। 17 দিন পর বুঝা গেল দিল্লি আপনার গুড়গাঁওতে গিয়ে, চক্করপুরে গিয়ে বিয়ে করে নিয়েছে। আছে না নাই খবর? যারে বলো ঠিক না বেটি? বন্ধু, এই জায়গায় আপনার স্ত্রীকে লাগাম দিতে পারেননি, এই জন্য আল্লাহ পাক কোরআনের কত হিকমত কথা বলেছেন। এমনি তো শব্দের অর্থকে তাস্তাআজিনু, তাস্তাআজিনু পারমিশন বা ইজাজত, পারমিশনের শব্দে ব্যবহার হয়, কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা নিয়ে এসেছেন তাস্তানিসু, অর্থপের পারমিশন বা ইজাজত। কি অর্থ দাঁড়ায় অ্যাকচুয়ালি? আমি এটার অর্থ অনেক দিন ধরে আমি এটা যখন আমি তাফসীর পড়ছিলাম, তো কয়েকটা তাফসীর পড়ে তো আমি দেখলাম যে কোনটা ভালো হবে। দেখলাম তাস্তানিসু কেন আনলেন, তাস্তাজিনু আনতে পারতেন। তাস্তানিসু শব্দের অর্থ জানেন? আল্লাহু আকবার। এখানে তাস্তানিস শব্দের অর্থ হচ্ছে কি, আমার ভাইয়ের অন্তরের সঙ্গে আমার অন্তরে মিল থাকতে হবে। এটা মনে রাখেন, আমার আপনার সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে যে অন্তরঙ্গের মিল থাকে, তাহলে আমি কোনোদিন আর ক্ষতি চাইবো? আরে কথা বলেন, চাইবো? আর উনি আমার কোনোদিন ক্ষতি চাইবেন না। এইরকম বন্ধু যদি হয়, তাহলে তাকে পারমিশন আল্লাহ দিতে বলেছেন, নচেত বাইরে থেকে হাট। বুঝা গেল? আমি অবাক হয়ে গেলাম, আল্লাহর কোরআনের কতই না গভীরতা। আল্লাহ আমাদের সকলকে কোরআন পড়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মা খালারা, আপনাদের একটাই অনুরোধ থাকবে যে সারাক্ষণ স্বামীকে যদি আমরা ভালোবাসতে পারি, এক কথায় স্বামীর কথা মতো চলবো, স্বামী যা এনে দিবে আমরা তাই সন্তুষ্ট হবো, বলুন ইনশাআল্লাহ, তাই না? কিন্তু আমাদের হয়েছে কি, এবার আসেন, আমি ছেড়েছিলাম কোথায় আর আসলাম কোথায়? কোথায় ছেড়েছিলাম জানতে পারবে? বলেন তো, কোথার থেকে লাইন ক্রস করলাম? ওই খাদিজার বিয়ে হরণ আছে, আল্লাহ নবীকে সব দিলেন দান করে, তাই না? আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে ঠিক আল্লাহর নবী যখন বয়স 40, তখন বয়স কিন্তু খাদিজার 55। কথা গেল বুঝে আসছে? ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দিনের দিতে গিয়ে আসতেছেন বাড়িতে, ঠিক জোহরের সময় দেখতেছেন খাদিজা রান্নাঘরে রান্না করছেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেন গেটে ঢুকে খাদিজার দিকে তাকিয়ে দরজা লাগানোর পর দরজাতে ট্যাগ লাগিয়ে কান্না শুরু করে দিয়েছেন। কে? জোরে বলেন, কে? আল্লাহর নবী। ওই বাসর রাতে কে কেঁদেছিলেন? আল্লাহর নবী। এই জায়গায় আল্লাহর নবী কান্না করতেছেন। খাদিজা দৌড় এসে বলছেন, গো মুহাম্মদ, আমার স্বামী, গো নবী, কেন আপনি চোখের পানি ভাসাচ্ছেন? আল্লাহ রাস্তায় দাওয়াত দিতে গিয়ে কি আপনাকে কেউ মেরেছে? বলেন না, আমাকে মারেনি রে খাদিজা। খাদিজা আমার চোখের পানি পড়ার কারণ শুনে না, আমি এই জন্য কান্না করতেছি খাদিজা, যে আমি একজন এমন হতভাগা স্বামী,
তোমাকে নতুন কাপড় পর্যন্ত কিনে দিতে পারলাম না। আল্লাহর নবী বলতেছে, খাদিজার কাপড় যে পরিধান করেছিল ওই কাপড়টা 4 জায়গা ফাটা ছিল। কয় জায়গা ভাই?